যা কিছু হোক না কেন এই ভাইটি ভুল বুঝতে পেরেছে। মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, এই কথাটা যে বলেছিল, এই ছেলেটা বুঝতে পেরেছে নিজের ভুলটা। সে যাতে আর কখনো এই ধরনের কাজ না করে সেটা বলবো। তখন নিজের বাবা মাকে সম্মান দাও, নিজের বাবা মাকে ভালোবাসো, এইটাই চাইবো। কোন জায়গার কোথাকার কোন দেশের খেলা, ফুটবল খেলা আসলেই যে আমরা মেসিকে আব্বা বলে ডাকবো, তারপর মনে করেন যে ওলান্দোকে আব্বা বলে ডাকবো, এগুলো কেন করবো রে ভাই? নিজের বাবা মাকে ভালোবাসবো, ধর্ম দেবো, এটাই তো বিশাল ব্যাপার। এগুলো তো পুরো দেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি। তোমাকে ভাই ধন্যবাদ, তুমি যে ভুলটা বুঝতে পেরেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই। মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। কালকে আবেগের চোটে আমি কথাটা বলে ফেলাইছি, মেসি আমার আব্বা। সম্পর্ক যেন এক পলকেই বদলে গেল, ওই যে গানের মতো। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচের পর বাংলাদেশের ভক্তরা তো একেবারে উদযাপনের সীমানা পার করে গিয়েছে। আর্জেন্টিনা জেতার পর অতিরঞ্জিত হয়ে এই যুবক বলে মেসি নাকি তার আব্বা হয়। ওই গণমাধ্যম কর্মী তখন তাকে জিজ্ঞেস করে, মেসিকে বেশি ভালোবাসেন না জন্মদাতা বাবাকে বেশি ভালোবাসেন? তিনি উত্তরে বলেছিল, মেসিকেই তিনি বেশি ভালোবাসেন। যেই কথা শোনার পর নেট নাগরিকরা একেবারে যুবকের উপর ফুলে ফেঁপে উঠেছেন। অনেকে তো এভাবেও বলছেন, এই কুলাঙ্গার জানি না বাবা কি জিনিস। এরপর শুরু হয় তাকে নিয়ে নানান মন্তব্য। পরে তিনি লাইভে এসে জানান, তিনি খেলা দেখার পর আবেগ আপ্লুত হয়ে এমন কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে এমনটা নয়। এই কথা বলার পর তিনি নিজ ঘর থেকেও নাকি বিতাড়িত হয়েছেন। হায় রে কপাল! তবে তার করা সেই লাইভ যেন উল্টো আরো কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দিল। অনেকে বলছেন, খেলাটাকে খেলার জায়গায় রাখা উচিত, অতিরিক্ত আবেগ আপ্লুত হয়ে গেলে সেটা আবার ক্ষতিকর হয়ে যায়। মাথায় রাখা উচিত, এমন কোনো আবেগ আপ্লুত কথা বলা যাবে না যে কথা বললে নিজেরই ক্ষতি হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি জানাবেন কিন্তু কমেন্টে। হারি বল, হারি বল, হারি বল, হারি বল।